শুভ সন্ধ্যা। প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আজকে বেশ কয়েকটা লোমহর্ষক প্রতিবেদন আপনাদের সামনে দিতে চলেছে। চোখ রাখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমর চ্যাটার্জি। আপনাদের প্রথমে নিয়ে যাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে ওয়েব কুপা বার্ষিক সাধারণ সভা। শাসক দলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে উপস্থিত সংগঠনের সভাপতি তথা রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন নেমেছে এসএফআই, সঙ্গে রয়েছে অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলি। সকাল 11টা থেকে এই সভা শুরু করার কথা বিশ্ববিদ্যালয়ের অন্দরেই ওপেন এয়ার থিয়েটার, যেটা শর্টকাটে OAT। তাই ওপেন থিয়েটারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এসএফআই ছাত্র সংগঠন। সরাসরি দেখুন সেই দৃশ্য। প্রথম আলো বার্তার পর্দায় প্রথম প্রতিবেদন দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়। জমি জায়গা বা জমি জমা এইসব বিবাদের জের বেশ মুর্শিদাবাদ হয়, নদিয়া জেলাতে হয়, বর্ধমানে হয়, বেশ কয়েকটা জেলায় হয়। সেই ঘটনা দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের উড়ালা এলাকায় জমি জায়গা বিবাদের জেরে আহত বেশ কয়েকজন। একজনকে রেফার করা হলো কলকাতার। এলাকার বাসিন্দারা তাদের নিজস্ব জমিতে গেলে ওই এলাকার একটি পরিবারের লোকজন তাদেরকে আচমকা মারধর শুরু করে। আচমকা মারধরে ঘটনার হক চুকিয়ে যান ওই ব্যক্তিরা। ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জায়গাটি তাদের বলে দাবি করছেন। যদি অভিযুক্তদের কাছে জমি সংক্রান্ত কোনো রকম বৈধ পেপার নেই, যদিও আক্রান্ত হওয়া পরিবারের কাছে বৈধ নথি রয়েছে বলে দাবি করছে ওই পরিবারের সদস্যরা। মারধরের ঘটনার স্থানীয় উদ্ধার করে মেমারি আমিন হাসপাতালে নিয়ে গেলে 8 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে এখন রেখে দিয়েছে সেই হসপিটাল। তাহলে বুঝতেই পারছেন জায়গা জমি বিবাদ সংক্রান্ত ব্যাপারে এর আগেও আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় দেখিয়েছি যে খুন হয়ে গেছে। আজকে দেখাচ্ছি যে 10 জনের ভেতর 8 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। 2 জনের আশঙ্কাজনক অবস্থা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ছবি। শুধু তাই নয়, তারা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। এইবার দেখাচ্ছি দেখুন। তৃণমূল নেতার গ্রেপ্তারিতে বাধা, অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। প্রবল উত্তেজনা। চোপড়ার পুলিশের উপর পাল্টা হামলার অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। অস্ত্র আইনে অভিযুক্ত প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান। অভিযোগ, শনিবার তাকে গ্রেপ্তার করে গ্রাম থেকে বের করে পিজন ভ্যানে তোলার সময় পুলিশের পথ আটকালো গ্রাম স্থানীয়রা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরই ফাঁকে ওই তৃণমূল নেতাকে নিয়ে পালিয়ে যায় স্থানীয় একাংশ। কিরম অবস্থা দেখুন। প্রশাসন, পুলিশ প্রশাসন একটা ক্রিমিনালকে ধরতে এসে সেখানে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় লোকেরা। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতার তার আগ্রহে, তার চেষ্টায় সেই দুষ্কৃতীকে সেই গন্ডগোলের ফাঁকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করলো তৃণমূলের নেতা। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। প্রথম রোমাঞ্চকর দৃশ্য দেখুন। এবার একটা ছোট্ট ব্রেকিং আপনাদের সামনে নিচ্ছি, তারপর আমি আসছি আপনাদের সামনে সেই একজন তৃণমূল মহিলা কাউন্সিলরের দিদিগিরি হুগলি জেলায়। দেখাবো সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্রেকিং।
হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। এইবার আপনাদের দেখাচ্ছি হুগলি জেলার উত্তরপাড়া 6 নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলরের দিদিগিরি। এতদিন আমরা শুনতাম দাদাগিরি, এইবার দেখাচ্ছি তৃণমূল কাউন্সিলর, মহিলা তৃণমূল কাউন্সিলরের দিদিগিরি। এবার শুনুন, শিবরাত্রির দিন হুগলি কোন্নগর 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও তার পুত্র মন্দির কমিটির সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ল। এমন সময় কাউন্সিলরের ধাক্কা লাগে মন্দিরে পুজো করতে আসা এক মহিলার সাথে। এরপর সেই মহিলা তার প্রতিবাদ করায় মহিলার সাথেও সেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে কাউন্সিলর। এমনকি পরিস্থিতি এতটাই বাজে দিকে যেতে থাকে যে কাউন্সিলরের ছেলে ভুলে যায় যে তিনি একজন মহিলা। অভিযোগ ধস্তাধস্তিতে এরপর মহিলার গায়ে হাত দেওয়ার সাথে ওড়না ও টেনে নেন কাউন্সিলরের ছেলে। প্রতিবাদ করা তার বন্ধুকেও মারা হয়। দুজন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মেডিকেল করান। ইতিমধ্যে কাউন্সিলর তার ছেলের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ রিজদার বাসিন্দা জানিয়েছেন মহিলা। পাল্টা কাউন্সিলরের অভিযোগ যে মহিলার বন্ধু ও কিছু বহিরাগত সেখানে মাদক দ্রব্য সেবন করছিলেন। চিন্তা করুন, সেই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ সেই কোন্নগর 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে মহিলা কাউন্সিলর পুরো পাল্টি খেলো। তিনি পুরোপুরি মিথ্যে কথা বললেন যে ওখানে মাদক সেবায় বা মাদক ওখানে বিক্রি হয়, কিন্তু না, ওখানকার লোকেরা তো অন্য কথা বলল যে ওই 6 নম্বর যে মহিলা কাউন্সিলর আছে
তার বিরুদ্ধে বলল তিনি দিদিগিরি করছিলেন, মারপিট করছিলেন। শুধু তাই নয়, মহিলা কাউন্সিলরের ছেলে একটা মহিলার ওড়না টেনে ফেলে দিলেন। শুধু তাই নয়, ওই মহিলাকে মারধর করলেন। আমরা দেখাবো আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আজকের ব্রেকিং নিউজ হবে এটাই যে মহিলা তৃণমূল কাউন্সিলরের দিদিগিরি। এটাই হবে আজকের প্রথম হেডলাইন। এইবার দেখুন সেই লোমহর্ষক, আপনাদের বলেছিলাম লোমহর্ষক দৃশ্য দেখাবো। দেখুন আমাদের পর্দায় সেই কাউন্সিলর এবং যাকে মেরেছে সেই মহিলা, যে শিব ঠাকুরের মাথায় জল দিতে এসেছিল সে এবং তার বন্ধু, সেখানকার মানুষেরা কি বলল সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন। এইবার দেখাচ্ছে তমলুকের এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের, আহত এক। ঘটনা ঘটেছে তমলুক থানা অন্তর্গত হলদিয়া মেছেদা জাতীয় সড়কের কুমারগঞ্জের কাছে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারকে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। তমলুক থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে একজন গুরুতর আহত তমলুক হসপিটালে ভর্তি আছে। বাকি 3 জন মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। মৃত আহতের পরিচয় জানা যায়নি। মারুতি ভ্যানটি হলদিয়ার দিক থেকে মেছেদার দিকে যাচ্ছিল। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। যাদবপুরে দেখুন রণক্ষেত্র। শিক্ষামন্ত্রী যখন গেছে তখন শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা চালালো কিছু দুষ্কৃতী। সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সরাসরি ধরে নিল তার ক্যামেরা এবং আপনাদের সেই ছবি দেখাচ্ছি। যাদবপুরে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে কিভাবে হেনস্থা করা হলো। শুধু তাই নয়, তার গায়ে আঘাত করলো সেই দুষ্কৃতীরা। সরাসরি দেখুন সেই দৃশ্য। দেখলেন আজকে প্রথম আলো বার্তার পর্দার একদম ভালো খারাপ মিশিয়ে সেই প্রতিবেদন আমি দিলাম। আর আজকে ব্রেকিং নিউজ থাকছে এটাই, হেডলাইন থাকছে এটাই, মহিলা তৃণমূল কাউন্সিলরের দিদিগিরি। হ্যাঁ, সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমর চ্যাটার্জি।